আসসালামু আলাইকুম। আপনি কি এখনো বাস কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে অনলাইনে বাসের টিকিট কাটবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনার সময় এবং ঝামেলা দুটোই বাঁচাবে। ওকে, তো কিভাবে বাসের টিকিট কাটবেন চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব সহজ। সহজ লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ওয়েবসাইটে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে ঠিক এরকম। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে দেখুন ফার্স্ট নেম, নিচে রয়েছে লাস্ট নেম। ফার্স্ট নেমে আপনার নামের প্রথম অংশ দিবেন এবং লাস্ট নেমে শেষের অংশ দিয়ে দিবেন। ওকে, এখান থেকে মোবাইল নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে ইমেইল দিয়ে দিবেন। এখান থেকে জেন্ডার, ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল। ওকে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই উপরে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আপনি এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন, এই সাইন আপে ক্লিক করবেন। এখন এটি আবসা দেখাচ্ছে। আপনি যখন এই উপরের ঘরগুলো ফিল আপ করবেন, এখন এটি আবসা দেখাচ্ছে। আপনি যখন উপরের এই ঘরগুলো ফিল আপ করবেন তখন এটি একদম ক্লিয়ার হবে। তো আপনি অবশ্যই সাইন আপে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে এই যে লগ ইনে ক্লিক করে দিবেন। ওকে, আমি লগ ইনে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র আমাদের প্রোফাইলটি এখানে শো করতেছে এই যে। ওকে, তো এবার আমাদের টিকিট বুক করতে হবে। তার জন্য ফর্মে আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ঢাকা টুতে। আপনি ঢাকা থেকে যেখানে যাবেন সেই জায়গার নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আক্কেলপুর। এখান থেকে জার্নি ডেট দিবেন। আমি 27 তারিখ দিয়ে দিলাম। তো সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিবেন। আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম। 27 তারিখ ঢাকা থেকে আক্কেলপুরগামী যে কয়টি বাস রয়েছে সবগুলো এখানে সিরিয়াল মতো দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কোন বাস কয়টায় ঢাকা থেকে ছাড়বে এবং গন্তব্যস্থল মানে আক্কেলপুরে পৌঁছাবে, আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছাবে। তাদের জন্য এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে শ্যামলী পরিবহন, নিচে দেখুন 10:30 AM আর ডান পাশে রয়েছে 6:30 PM। ওকে, ঢাকা থেকে ছাড়বে 10:30 AM, অর্থাৎ সকাল 10:30-এ ছাড়বে এবং আক্কেলপুরে পৌঁছাবে 6:30 PM-এ। ওকে, তো এভাবে আপনি যে কোনো বাসের সময়সূচি দেখে নেবেন। আমি যদি নিচে আসি, শ্যামলী পরিবহন, এটা 10টা PM, 6টা AM, রাত 10টায় ছাড়বে এবং সকাল 6টায় পৌঁছাবে। তো বাসের টিকিট কাটার জন্য যে কাজটি করতে হবে আমি একটা দেখে দিচ্ছি, বাকিগুলো আপনি করতে পারবেন। আমি হানিফের একটি ক্যাটে দেখে দিব। এখান থেকে দেখুন হানিফ এন্টারপ্রাইজ বুক টিকিট, এই যে লেখা রয়েছে বুক টিকিট, আপনি এখান থেকে বুক টিকিটে ক্লিক করে দিবেন। বুক টিকেটে ক্লিক করে দিলে হানিফ পরিবহন বাসের যে কয়টি সিট রয়েছে সবগুলো এখানে দেখাবে। এখানে ব্ল্যাক বা গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা সোল্ড আউট হয়ে গেছে, আর হোয়াইট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি যে সিটটি কাটবেন, বুক করবেন, সেটার উপরে ক্লিক করে দিবেন। আমি C1-এ ক্লিক করে দিলাম। আপনি চাইলে একসঙ্গে 4টি টিকিটও বুক করতে পারবেন। ওকে, তো আমি একটি করব, বাকিগুলো ক্যান্সেল করে দিলাম। তো C1-এ ক্লিক করার পর আমি এখান থেকে কন্টিনিউ-এ ক্লিক করে দেব। ওকে, তো কন্টিনিউ-এ ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে দেখুন কল্যাণপুর KP2 কাউন্টার, মানে কল্যাণপুর 2 নম্বর কাউন্টার থেকে টিকিটটি বুক হচ্ছে। আবার আমরা এখান থেকে এই যে কন্টিনিউ-এ ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমরা অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো দিছি সেগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, এখানে নতুন করে আর ফিল আপ করতে হচ্ছে না। তো আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন হানিফ এন্টারপ্রাইজ
টিকিট প্রাইস 700, সিট নাম্বার দেখাচ্ছে। আমরা এখান থেকে প্রসিড টু পেমেন্ট এই অপশনে ক্লিক করে দেব। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। আমরা এখান থেকে এই যে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেব। তো টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমাদের টাকা পেমেন্ট করতে হবে। আপনি চাইলে বিকাশ, নগদ এবং ব্যাংক কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশে দিব, তার জন্য এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখুন এই যে ইন্টার কুপন কোড, আপনার যদি কুপন কোড থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন। আর এর নিচে দেওয়া রয়েছে পেমেন্ট ডিটেলস, এই যে এটা, হ্যাঁ, টিকিট প্রাইস 700, পার্সেস ফি 43, ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 10 টাকা, এই টোটাল 753 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রসিড টু পেমেন্ট, আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। আপনার বিকাশ নাম্বারে একটি কোড যাবে 6 ডিজিটের, আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। কোড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আপনি এখান থেকে আপনার বিকাশের যে পিন রয়েছে পিন দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি টিকিট চলে আসবে। নিচে ডাউনলোড অপশন থাকবে, আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আপনি চাইলে খুব সহজে আমার দেখানো নিয়ম অনুসরণ করে ঘরে বসে যে কোনো বাসের টিকিট বুক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।